নমস্কার, ইন্দুর হেসেলে সবাইকে স্বাগত। আজকে লাউ চিংড়ির একটি সাবেকিয়ানায় ভরা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আসছি। প্রথমে আমি লাউগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। লাউয়ের খোসাগুলোকেও একটু মোটা করেই কেটে রাখবো, কারণ এই খোসাগুলো দিয়েও আরেকটি রেসিপি হবে। লাউয়ের তো কোনো অংশই ফেলা যায় না। এগুলো সব কাটা হয়ে গেছে। আমার দিদা বলতেন যে সবজি কাটার মধ্যেও সবজির স্বাদ লুকিয়ে থাকে। এক এক সবজির এক এক রকমের কাটিং হয়। তো আমি লাউটা এইভাবেই কেটে রেখেছি, কমপ্লিট আছে কাটা। লাউ চিংড়ির জন্য বেশ খানিকটা চিংড়ি নিয়েছি আমি, খুব বড় না আবার খুব ছোটও না, নর্মাল সাইজের। কেটে বাছাই আছে, তবু এই চিংড়ি মাছের পেছনের সুতোগুলোকে কেটে নেব। এগুলো পেটের খুব সমস্যা করে। একটা একটা করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। খানিকটা জল দিয়ে লাউটাকে আগে সেদ্ধ করে নেব আমি। একটু নুনও দিয়েছি, একটু নুন দিয়ে আমি লাউটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি একটু পেঁয়াজ কুটে নেব, আর আদা রসুনের পেস্ট আমি করেই রেখেছি লাউয়ের জন্য। আজকে লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি বলেই পেঁয়াজ অ্যাড করব, নাহলে নিরামিষে করলে আর এগুলো দিতাম না। কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজি, ততক্ষণে আমি তার কিছু আগে খানিকটা বড়িও ভেজে তুলে রেখেছি লাউ চিংড়িতে দেওয়ার জন্য। চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। এরপরে বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। ওই একই কড়ায় আমি পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে রান্নাটা শুরু করব। পাঁচফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর জলটাকে ঝরিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, লঙ্কা আর পেঁয়াজ দুটোই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু রসুন বাটা আর আদা বাটা দেব। আদাও দিয়ে দিলাম। এবার এগুলো কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি রান্না করব, তারপরে মশলা দেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ধনে এতে আমি দেব না। পরিমাণ মতো নুন দেব আর পরিমাণ মতো চিনি। অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব। যাতে মশলাটা পুড়ে না যায়। একটু ফুটে উঠলে এবার আমি সেদ্ধ করা লাউটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমার কষে গেছে। এবার আমি এখানে সেদ্ধ করা লাউটা দিয়ে দিচ্ছি, মধ্যে মিশিয়ে নেব। সুন্দর লঙ্কাও এসছে। এবার আমি এর মধ্যে চিংড়িটা অ্যাড করে দিচ্ছি, নালে চিংড়িটা সেদ্ধ হবে না।
এখানেই একটা রান্নার অন্যরকম ধারা আছে, যেটা সাবেকিয়ানায় লাউ চিংড়ি বলা যেতে পারে। এখানে এই পর্যায়ে লাউ চিংড়িটা রেডি হওয়াতে আমি এর মধ্যে অল্প একটু মুগের ডাল ধুয়ে রেখেছি, এটা ছড়িয়ে দেবো। এটা আমার শাশুড়ি মা করতেন, তার কাছ থেকেই শেখা। ডালটা পুরো সিদ্ধও হবে না, আবার একেবারে গলেও যাবে না, সামান্য জল দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেব। লাউটা সিদ্ধ আছে, তাই খুব বেশি আর জল দেব না, অল্প জলই এটা হয়ে যাবে। একেবারে অন্যরকমভাবে করা, এটা বাড়িতে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমাদের লাউ চিংড়িটা প্রায় হয়ে এসছে, এবং ডালগুলো দেখুন পুরো সিদ্ধও হয়নি, আবার একদম গলেও যায়নি, কাঁচাও নেই। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দেব, পরিমাণ মতো একটু ঘি দেব গুঁড়ো। এবার একটু শুকনো হলে আমি এটাকে নামাবো। সাবেকিয়ানা স্বাদে আমাদের লাউ চিংড়ি একেবারে তৈরি।